মা হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আমার বাম স্তন পান করেনি। তিনি যে বিশ্বনবী, তিনি যে মানবতার মুক্তিদূত, তিনি যে ইনসাফ পরায়ণ, তিনি দুগ্ধপোষ্য শিশু যখন মাতৃ কোলে, সেই সময় তিনি সারা পৃথিবীকে নজির স্থাপন করে গেছেন যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়। আমার একটা দুধ ভাই আছে, তার জন্য আমাকে দুধ রাখতে হবে, আমি একা খেয়ে নিতে পারি না। যদি আমি একা খেয়ে নিই সেটা আমার জন্য মানবতা হতে পারে না। এই নিদর্শন তিনি মাতৃকোলে যখন মাত্র কয়েক মাসের শিশু, সেই সময় তিনি এই নজির, এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভাই বন্ধুরা আমার, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসাবে আমরা আজও মেনে নিতে পারিনি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ এবং নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেই আদেশ এবং নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জীবনকে রাঙাতে পারিনি। বড় দুঃখের বিষয়, বড় বেদনার বিষয়। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের আজকে বেহাল দশা। তারা আজকে মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী তাদের জীবনকে অতিবাহিত করতে পারেনি এবং করতে পারছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। প্রকৃতপক্ষে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম জীবনাদর্শ। আল্লাহ কি বলছেন? যে প্রকৃতপক্ষে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে সর্বোত্তম জীবনাদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি তোমাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ প্রেরণ করেছি। তাহলে প্রথম আয়াতে পেলাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের জন্য উত্তম আদর্শ। আর দ্বিতীয় আয়াতে পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ প্রেরণ করা হয়েছে। আজকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ফলো না করে আমরা হাজারো দুনিয়ার বাতিল নেতা, বাতিল যারা বাতিল পথের অনুসারী, বিভিন্ন নায়ক নায়িকা, তাদেরকে আমরা মডেল বানিয়েছি, তাদের রঙে আমাদের জীবনকে রাঙাতে চাইছি। কিন্তু পৃথিবীতে এবং পরকালে সফলতা পেতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত যে রূপে আমরা হাদিস এবং কোরআনের মধ্যে পেয়ে থাকি, তার সিরাতের মধ্যে পেয়ে থাকি, সেইভাবে আমাদের জীবনকে রাঙাতে হবে। তবেই আমরা ইহলৌকিক এবং পারলৌকিক জীবনে আমরা সফল হতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় অভিষিক্ত। বুঝতে পেরেছেন? আল্লাহ পরিষ্কার নবীর সম্পর্কে বলছেন যে তুমি নৈতিকতার, মানবিকতার, চরিত্রের দিক থেকে তুমি সবার উপরে, তোমার চেয়ে ভালো চরিত্রের পৃথিবীতে আর কেউ নেই। অথচ দীর্ঘ আলোচনায় আপনারা শুনেছেন সেই নবীর যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার আমাদের মধ্যে নেই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার কথা বলেছেন, আমরা 95টা মুসলমান দাড়ি রাখতে ব্যর্থ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বলেছেন, কোরআনে নামাজের কথা বলা হয়েছে, সেই নামাজ আজকে শতকরা প্রায় 90 থেকে 95 জন মুসলমান নামাজ পড়ে না। শুধু তাই নয়, সমাজ সুদ, ঘুষ, ব্যভিচার, নানান ধরনের অপকর্মে আজকে লিপ্ত হয়েছে। যে সমস্যার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বুকে এসেছিলেন, সেই সমস্যা
আজকে আমাদের সমাজে আমরা মুসলিম ঘরের সন্তান হয়েও সেই সমস্যা আমাদের মধ্যে বিরাজ করছে। বড় দুঃখের বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, একথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন। আচ্ছা, একটা বিখ্যাত বইয়ের নাম করি, বইটা আপনারা হয়তো অনেকে নামটা শুনে থাকবেন। বইটার নাম দ্য 100। কে কে শুনেছেন একটু হাত তুলেন তো। দ্য 100 বইটা কে লিখেছেন? বইটার লেখকের নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তিনি একজন পাশ্চাত্য লেখক, তিনি একজন খুব বড় মাপের ব্যক্তি। তিনি সেই বইটা লিখেছেন, খুব আলোড়ন সৃষ্টি করেছিল এই বইটা যখন তিনি লিখেন। বইটার নাম হচ্ছে দ্য 100, 100 জন মনীষীদেরকে নিয়ে বইটা লেখা হয়েছে। বইটা লিখছেন কে? একজন খ্রিস্ট ধর্মের অনুসারী মাইকেল এইচ হার্ট। সেই বইয়ের প্রথম নম্বরে যে নামটা দিচ্ছেন 100 জন মনীষীর মধ্যে, সেই প্রথম নম্বরে যে নামটা আছে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের শেষ নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বইয়ে কার নাম বাদ গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আবু বকর, ওমর, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কবি কাজী নজরুল ইসলাম পর্যন্ত পৃথিবীর টপ নাম করা 100 জন মনীষীর নাম সেই বইয়ে স্থান পেয়েছে। তার মধ্যে প্রথম নম্বরে যে নামটা তিনি দিয়েছিলেন সেই নামটা হচ্ছে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তিনি কেন দিলেন? তিনি একজন খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, তিনি পারতেন ঈসা আলাইহিস সালামের নাম দিতে। এই পৃথিবীতে খ্রিস্ট ধর্মের অনুসারী মানুষ বেশি ইসলামের তুলনায়, তো তার বই আরো হাইলাইট হতো। কিন্তু না, তিনি নিরপেক্ষ বিচার করেছেন, তিনি যুক্তি দিয়েছেন, প্রথম নম্বরে নাম দিয়েছেন, তার যুক্তি তিনি সেই লেখার মধ্যে উপস্থাপন করেছেন। তার জীবনী সম্পর্কে কয়েকটা পেজ মাত্রে 4-5 পৃষ্ঠা লেখা আছে। সেই লেখার মধ্যে তিনি এত সুন্দরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার মাধুর্য, তার কৃতিত্ব, তিনি যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এ কথা তিনি সেই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। এবং সবচেয়ে অবাক করা তথ্য তিনি সেই বইয়ের মধ্যে দিয়েছেন, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা হালিমার ঘরে দুধ পান করতে গিয়েছিলেন, সেই সময় তার একটা দুধ ভাই ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। সেম সময়ে আব্দুল্লাহ দুধ পান করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দুধ পান করার বয়স। সেই বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা হালিমার ডান দিকের স্তনটা শুধু পান করতেন, বাম দিকের স্তন তিনি কোনোদিনও পান করেননি। মা হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আমার বাম স্তন পান করেনি। তিনি যে বিশ্বনবী, তিনি যে মানবতার মুক্তিদূত, তিনি যে ইনসাফ পরায়ণ, তিনি দুগ্ধপোষ্য শিশু যখন মাতৃকোলে, সেই সময় তিনি সারা পৃথিবীকে নজির স্থাপন করে গেছেন যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়। আমার একটা দুধ ভাই আছে, তার জন্য আমাকে দুধ রাখতে হবে, আমি একা খেয়ে নিতে পারি না। যদি আমি একা খেয়ে নিই সেটা আমার জন্য মানবতা হতে পারে না। এই নিদর্শন তিনি মাতৃকোলে যখন মাত্র কয়েক মাসের শিশু, সেই সময় তিনি এই নজির, এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভাই বন্ধুরা আমার, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসাবে আমরা আজও মেনে নিতে পারিনি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ এবং নির্দেশ আমাদেরকে দিয়েছেন, সেই আদেশ এবং নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জীবনকে রাঙাতে পারিনি। বড় দুঃখের বিষয়, বড় বেদনার বিষয়। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের আজকে বেহাল দশা। তারা আজকে মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেই আদর্শ অনুযায়ী তাদের জীবনকে অতিবাহিত করতে পারেনি এবং করতে পারছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ।
আপনি মাত্র 4টা পেজ পড়বেন, চোখ চিরে পানি আসতে বাধ্য হবে। কি সুন্দর লেখা তার জীবনের 23টি বছর, কিভাবে তিনি 23টি বছরের সারাংশ মাত্র 4টি পেজে লিখেছেন। ভাই বন্ধুরা আমার, এসব পড়ার তো আমাদের সুযোগ হয় না। আজকে সারা পৃথিবীতে সবচেয়ে অশিক্ষিত জাতি হচ্ছে মুসলমান জাতি, সবচাইতে মূর্খ জাতি হচ্ছে মুসলমান জাতি, সবচাইতে নিকৃষ্ট জাতি হচ্ছে মুসলমান জাতি, সবচেয়ে খারাপে যুক্ত মুসলমান জাতি, মদে যুক্ত মুসলমান জাতি, গাঁজায় যুক্ত মুসলমান জাতি, হিরোইনে যুক্ত মুসলমান জাতি। মুসলমানরা নানা রকম অপকর্মে যুক্ত। যে অপকর্মে যুক্ত, সেই অপকর্মগুলা কোরআন আর সুন্নাহ কঠোরভাবে নিষেধ করেছে, অথচ সেই অপকর্মে আমরা লিপ্ত।